রিয়েলমি তাদের এক্স সিরিজে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন রিয়েলমি 14X। ফোনটা বাজারে আসার পর থেকে লিটারেলি খুবই হাইপড। কেন এত বেশি হাইপড সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট রিয়েলমি 14X। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুক অ্যাস্থেটিক অর ক্লাসিক। ফোনের দেখতে অ্যাকচুয়ালি খুবই সুন্দর বা বিউটিফুল লাগে। আর ব্যাক প্যানেল যেহেতু থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট ফিনিশ, তাই ফোনটা দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে। যারা স্মার্টফোনের মধ্যে খুবই নাইস টাইপের ডিজাইন লাইক করেন তাদের এই ডিজাইনটা বা স্মার্টফোনটা পছন্দ হবেই। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। বাজেট স্মার্টফোন হিসেবে আইপিএস প্যানেল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ভিডিওস, সিনেমাস অর সিরিজ যে কোনো কিছু দেখি মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। অ্যামোলেডের মতন খুব একটা এক্সেলেন্ট ফিল পাওয়া যাবে না ওয়াচ করার সময়, বাট অ্যাজ এ আইপিএস প্যানেল হিসেবে ঠিকঠাক ফিলই পাওয়া যাবে। আর হায়ার রিফ্রেশ থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে খুবই ভালো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। সো অ্যাজ এ বাজেট স্মার্টফোন হিসেবে যেমন ধরনের ডিসপ্লে এক্সপেক্টেড, এই ফোনটার ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি অথবা চিপসেটটি বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। হোক সেটা ডিউটি রেগুলার টাস্ক অথবা গেমিং। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। টু বি এক্স্যাক্ট, কোনো ধরনের ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ছাড়াই। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, আর এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটাই, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ, এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির আমাদের কাছে ফ্রন্ট ক্যামেরার ব্যাপারটা তেমন একটা বেশি ভালো লাগে নাই। 8 মেগাপিক্সেলের সেন্সরটা টু বি এক্স্যাক্ট ভালো লাগেনি। মিনিমাম 12 অথবা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা হলে আরও বেটার হতো। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক, যেটি এই ডিভাইসটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। সেটি হচ্ছে 6000 mAh এর ব্যাটারি। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফর শিওর 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে অলমোস্ট 15,000 ইন্ডিয়ান রুপির আশেপাশে। গাইস, রিয়েলমি 14X এজ এ বাজেট স্মার্টফোন হিসেবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।